হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। তো তোমরা কি এই জায়গাটা দেখে চিনতে পারছো এটা কোথায়? দাঁড়াও আমি বলছি। যেহেতু আমরা কিছুদিন আগে দীঘা গেছিলাম, তো আমরা যখন মোহনা থেকে ব্যাক করছি দীঘা আসছিলাম, তখন এই জায়গাটা পড়েছিল। মানে হ্যাঁ, তোমরা সবাই আশা করি এই খবরটা জেনেই গেছো। দীঘাতে নতুন একটা জগন্নাথ মন্দির হচ্ছে। জানি না এটা জগন্নাথ মন্দির কিনা, তবে জগন্নাথ মন্দিরের মতো একটা খুব সুন্দর একটা মন্দির তৈরি হচ্ছে। এটা এখনো ওপেনিং হয়নি, এটা এপ্রিল মাসের 30 তারিখ বা তারপর ওপেনিং হবে এটা। তো যাই হোক, তারপর আমরা চলে এলাম সমুদ্রে, মানে দীঘার সমুদ্রে। তারপর এসেই আমরা একটা করে ডাব নিয়ে নিয়েছি, তার কারণ ওখানে এতটা রোদ ছিল যে সত্যি প্রচণ্ড রোদটা গায়ে লাগছিল, আর সেই জন্য আমরা একটা করে ডাব নিয়ে নিলাম। গলাটা শুকিয়ে গেছিলো, যাই হোক গলাটা একটু ভিজিয়ে নিলাম। তারপর যাব আমরা সমুদ্রে। আর তোমরা এই মন্দিরটা যেটা দেখালাম, এই জগন্নাথ টাইপ, মানে জগন্নাথ মন্দির টাইপের, মানে পুরীর যেরকম জগন্নাথ মন্দিরটা আছে ঠিক ওই রকম টাইপেরই তৈরি হচ্ছে, পুরো হোয়াইট কালারের। দেখতে কিন্তু অসাধারণ লাগছিল সামনের থেকে। আর আমরা যখন গিয়েছিলাম তখন ওপেনিং হয়নি। প্রথমেই বললাম তোমাদেরকে এপ্রিল মাসের 30 তারিখ বা তারপরে এটা ওপেনিং হবে, মানে যে যতদূর আমরা জানতে পেরেছি। তো যাই হোক, আবার যখন নেক্সট টাইম যাব তখন আশা করি মন্দিরটা আমরা দর্শন করতে পারবো। আর অনেকটা জায়গা জুড়ে মন্দিরটা মানে তৈরি, খুব সুন্দর দেখতে লাগছিল। তো যাই হোক, তারপরে দেখো আমরা এখানে সমুদ্রে চলে এসেছি। সুন্দর ঢেউ আসছিল, দেখেই বুঝতে পারছো। আর আমার তো এখানে এসে মনটা অনেক ভালো হয়ে গেল। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যানেল। তো আমরা চলে এসেছি দীঘার সমুদ্রে স্নান করবার জন্য। সানবার্ন হয়ে যাবে, তো আমরা সানবাথও নেব। বাট খুব সুন্দর ঠান্ডা হাওয়াও আসছে, সমুদ্রের ঠান্ডা হাওয়া। অ্যান্ড সেকেন্ড, তোমাদের ম্যাডামের ইংলিশটা এর আগেও শুনেছিল, হিন্দিটা শুনেছিল। তো আজকেও আমরা একটুখানি তোমার ম্যাডামের হিন্দিটা শুনবো। तो कैसा लग रहा है आपको समंदर में आके? बहुत अच्छा लग रहा है। बहुत अच्छा लग रहा है, हिंदी बहुत इम्प्रूव हो गया है आपका। तो ये जो आ रहा है समंदर में, इसको क्या बोलते हैं? ढेउ बोलते हैं। ढेउ? ढेउ तो बंगाली में बोलते हैं। मेरे को पता नहीं हिंदी में क्या बोलती है। ये लहर होता है, समंदर का लहर। ओके। और समंदर का पानी क्या होता है? बोलो पता नहीं। कैसे टेस्ट रहता है समंदर का पानी? मतलब हिंदी मतलब एकदम हाई लेवल है भाई। सही है। तुम्हारा कैसा लगता है? मैं तो बोल दिया नमकदार पानी होता है। हाँ, यहाँ पर आके कैसा लगता है? हमको तो बहुत अच्छा लगता है। अभी समंदर में नहा के हम लोग नमकीन बन जाए। হ্যালো এভরিওয়ান, তো আমাদের স্নান করা কমপ্লিট। এত বড় বড় ঢেউ আসছিল, আমার তো প্রচন্ড ভয় লাগছিল, কেন জানি না। বড় বড় ঢেউ ভয় লাগে। সমুদ্র আমার দেখতেই ভালো লাগে চোখে, কিন্তু আমার মানে নেমে পড়ে যে আমি একদম যাবো অনেক কাজটা পারি। যাই হোক, তবে অনেকটাই গেছি। তাও একবার জল খেয়ে নিয়েছি। আমি যখন স্নান করি সমুদ্রে আমি জল খেয়ে নিই, কেন ভগবান জানে। তখন আমার বমি পাচ্ছে, এতটা জল খেয়ে নিয়েছি, নাক জ্বালা করছে, পুরো স্কিন তো জ্বালা করছে, এত রোদ যে কি বলবো। আর এখন মুড অফ, মাথায় পড়ে নাও। বললো না, সানগ্লাসটা চোখে পড়ো, চোখে এমন একটা বড় ঢেউ এলো, সানগ্লাসে উড়ে নিয়ে চলে গেছে, বাবুর হুঁশি নেই। অনেকক্ষণ ধরে আমাদের খোঁজাখুঁজি পর্ব চললো, কিন্তু যাই হোক পেলাম না। ও নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে সমস্ত তো কিছু নিয়ে যায় না, যা নেয় তা ফেরত দিয়ে যায়। তো কি আর করা যায়, সমুদ্র দেখছে এত রোদের মানে এত রোদের মাঝে একটা সানগ্লাস পাওয়া যায়, সেটাই পরে নেব, রোদটা কম লাগবে চোখে।
তো আর কিছু করার নেই, মুড অফ করে যেতে হবে। তার জন্য আমি কি করেছি, আমি নর্মাল পার্টি সানগ্লাস নিচ্ছি, যাতে সমুদ্রে হারিয়ে গেলেও কোনো ব্যাপার নেই। আর এমনি দেখে দেখে ভালো সানগ্লাসটা নিয়ে এসছে বেচারা। চলো এখন যাচ্ছি রুমে, স্নান করবো, ফ্রেশ হবো। প্রচন্ড গরম, স্কিন পুরো জ্বালা করছে, ট্যান পড়ে গেছে পুরো, বুঝতে পারছি। টাটা। তো তোমরা দেখতেই পেলে আমাদের এখানে স্নান করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা যাচ্ছি বাড়ি। এই যে আমাদের হোটেলের দিকে আমরা এখন এগোচ্ছি। আর হোটেলে গিয়ে এখন আমরা একটু সুইমিং পুলে একটু দুজনে টাইম স্পেন্ড করব। তারপর দুজন মিলে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করতে যাব। অনেকটাই লেট হয়ে গেছে, তো একটু ঝটপট করে আমরা মানে স্নান টান সেরে তারপর চলে যাব খেতে। তারপর এসে পর আমরা 3টের সময় শুয়েছি, মানে ঘুমিয়েছি। আমরা উঠেছি সন্ধে 8টার সময়, বুঝতে পারছো, মানে এতটা টায়ার্ড ছিলাম দুজনেই, মানে পুরো অঘরে ঘুমিয়ে পড়েছি, জানি না কখন টাইম চলে গেছে। আর তারপর উঠে পর সন্ধ্যের বেলায় মানে 8টার পর আমরা প্রায় রেডি হতে 9টা বেজে গিয়েছিল। 9টার সময় আমরা গেছি আবার সমুদ্রের ধারে সন্ধ্যেবেলা। আর ওই সন্ধ্যের টাইমটা মানে সমুদ্রের ধারে বসে থাকতে খুব ভালো লাগে। তো যাই হোক, পুরো ব্লগটা দেখতে থাকো, তোমাদের সাথে শেয়ার করে নেব। আর এই হচ্ছে আমাদের হোটেল। প্রথমেই হোটেলে ঢুকে এখন আমরা ফার্স্টে রুমে যাব না, আমরা এখন যাব সুইমিং পুলে। যেহেতু এই হোটেলটার মধ্যে খুব সুন্দর একটা সুইমিং পুল ছিল, তো সেই জন্য ওখানে একটু জিমলেস টাইম স্পেন্ড করবো। তারপর আমরা যাব, ফ্রেশ হবো, তারপর খেতে যাব। তো যাই হোক, তোমাদের এই ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিয়েছিলাম। দীঘা একদিনের জন্য, মানে দীঘা বলো মন্দারমণি বলো, একদিনের জন্য প্ল্যানিং, মানে 1 নাইট প্ল্যানিং ঠিকঠাক একদম বেস্ট। তার কারণ হচ্ছে এর থেকে বেশি দিন ভালো লাগবে না, আমার তো ভালো লাগে না, একদিনের জন্যই ইটস গুড। আর আমরা গিয়েছিলাম আগের দিন নাইটে, তারপরের দিনটা আমরা পুরোটা ছিলাম, দেন তারপরের দিন মর্নিংয়ে ব্যাক করে গিয়েছিলাম। ছিল 2 রকমের সবজি, ডাল, আলু ভাজা, সালাড, চিকেন, চাটনি, পাঁপড় আর সাথে মিষ্টি, অনেক কিছুই ছিল। তো খুব ভালো খেয়েছি দুপুরবেলা। তো যাই হোক, তারপর আমরা এখানে খাবার দাবার খেয়ে আমরা চলে যাব আবার রুমে গিয়ে আমরা
মানে এমন ঘুমিয়েছি, উঠেছি মানে সন্ধে 8টার সময়। তারপর আমরা মানে দুজনে অঘরে ঘুমোচ্ছিলাম। তারপর আমরা 9টার সময় রেডি সেডি হয়ে তারপর আমরা আবার সমুদ্রের ধারে গিয়েছিলাম। এই যে দেখো 9টার সময় এসছি, এত মানে ঘুমিয়ে নিয়েছি, চোখ মুখ পুরো খুলে গেছে। তো মানে মানে এতটা হয় না, একবার দেখবে মানে বেশি ঘুমিয়ে নিলে মুডটা কীরকম, আমার তো মানে মুড অফ হয়ে যায়, তো এরকমই হয়েছে। এখন চা খেয়ে মুডটা ঠিক করছি, মানে একদম লিকার চা খাচ্ছিলাম, লেবু চা। তো চাটা বেশ ভালোই ছিল। তো তারপর এখানে মার্কেটটা যেটা বসে সন্ধ্যাবেলা, সেটা আমরা একটু ঘুরে নিচ্ছিলাম আর দেখছিলাম যে কিছু জিনিসপত্র যদি কেনা যায়। তবে সেরকম কিছু জিনিসপত্র কিনিনি। ও শুধু মানে আমার বর শুধু মাছের অ্যাকোয়ারিয়ামের জন্য 2-3টে জিনিস কিনেছে, মানে যেগুলো ওখানে খুব সুন্দর সুন্দর পাওয়া যায়, ওগুলোর নামগুলো আমি ঠিক জানি না। তো তারপর এখানে চলে এসেছি আবার মাছের মানে দোকানে, যেখানে মাছ ভ্যারাইটিস রকমের মাছ ভাজা পাওয়া যায়। ঠিক আছে, তো আমার বর এখানে আমাকে জিজ্ঞাসা করছিল কী খাবে, আমি বললাম যে না আমি কিছু খাবো না। তো ও নিয়েছিল কাঁকড়া ভাজা। আমার তো একদম ভালো লাগে না, আমার এসব গন্ধ শুকেই আমার মানে আমার শরীর খারাপ লাগছিল, তো সেই জন্য আমি কোনো কিচ্ছু খাইনি। আর সন্ধ্যেবেলা বেরিয়ে সত্যি কিছু খাইনি, ওই যেটুকু চা খেলাম ওটুকুই ব্যাস, তারপর আর কিচ্ছু খাইনি। এত মাছের গন্ধে আমার সত্যি আমার গা পুরো গুলিয়ে যায়। তো তারপর আমি আমার শরীরটাকে মানে ঠিক করার জন্য, পেটটাকে ঠিক করার জন্য আমি একটু আইসক্রিম খাবো, না আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে। এত মাছের গন্ধ, মানে আমি একটু মুখে নিইনি, কিন্তু তাও আমার প্রচণ্ড গন্ধ লাগছিল। জানি না কেন, কার কার এরকম হয় সেটাও কিন্তু জানাবে। আমি তো মাছের গন্ধ একদম নিতে পারি না, এত মাছের গন্ধ বাপরে, খুবই বাজে লাগছিল। তো যাই হোক, এখানে দেখো ও কাঁকড়া খাচ্ছে। ফ্রেশ, তুমি এত বড় কাঁকড়াটা নিয়েছো, ফিনিশ করতে পারবে? এখানে দেখো ও এখানে কাঁকড়া খেতে বসে গেছে, আর এত বড় একটা কাঁকড়া নিয়েছে, ও পুরো কাঁকড়াটা খেতেই পারলো না, লাস্টে মানে অর্ধেকের বেশিও ফেলে দিয়েছে। তো যাই হোক, আমার এই মাছের গন্ধ প্লাস ওর মাছ খাওয়া দেখে আমার গা পুরো গুলিয়ে দিয়েছে। ওই জন্য আমি চলে গিয়েছিলাম একটু আইসক্রিম খেতে। আর আমার বাড়ি থেকে বেরোনো মানে সেটা শীতকাল হোক গ্রীষ্মকাল হোক, আমাকে আইসক্রিম খেতেই হবে, কারণ আমি হচ্ছে আইসক্রিম লাভার। বুঝতেই পারছো, আমার মতো কে কে আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর দেখো এই যে জিনিসগুলো, এগুলো অ্যাকোয়ারিয়ামের জন্য কিনেছি, এগুলো যদি কেউ নাম জানো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো তারপর আমরা দুজন মিলে এই সমুদ্রের ধারে, খুব সুন্দর হাওয়া বইছিল, আমরা দুজনে বসেছিলাম, একটু মানে বসে বসে দুজনে গল্প করছিলাম, আর এতটা শান্তি লাগছিল যে তোমাদেরকে কি বলবো। পুরো একদম মানে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া আসছিল, খুব ভালো লাগছিল। সাথে আমরা এখানে টুকটাক খাবার জিনিসও পাওয়া যাচ্ছিল। আমরা এখানে ডিম সেদ্ধ, তারপর ঝুড়ি ভাজা, আলু কাটা, আলু কাবলি এসব খাচ্ছিলাম আর কি বসে বসে। তো যাই হোক, তোমাদের এই ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যেও। তারপর আমরা চলে গিয়েছিলাম ডিনার করতে। একদম ডিনার করে তারপর আমরা মানে হোটেলে ঢুকেছিলাম, কারণ তখন অলরেডি 11টা প্রায় বেজে গিয়েছিল। কারণ প্রথমেই বললাম আমরা 9টার সময়তেই বাড়ি থেকে বেরিয়েছিলাম। পরের দিন আমরা ভোর 6টা নাগাদ বেরিয়ে পড়েছি কলকাতা ব্যাক করবো। তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেছো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।